ওকে, সো তাহলে আমরা পড়তে চলেছি মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ থিন ইউনিফর্ম বার। সো আমরা বেসিক্যালি এই বারের কথা বলছি, লাইক এ বি একটা বার। হুম। সো এ বি একটা বার, সেটা মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেশন করব, এবং আমরা এখানে তিনটা কন্ডিশন দেখাবো। সো তিনটা কন্ডিশন বলতে আমি যেটা বলছি সেটা হলো এই যে রোটেশন অ্যাক্সিস, যেটা এখানে আমাদের হচ্ছে ওয়াই ওয়াই প্রাইম, সেটার তিনটা আলাদা অবস্থানের সাপেক্ষে আমরা এটার মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেশন করব, অর্থাৎ এ বি বারের তিনটা অবস্থান বলতে প্রথমত আমরা এটাকে রাখছি এট দ্য মিডিল পয়েন্ট। মানে এ বি বার যেটা, সেটার যে লেন্থ, সেটা যদি আমরা বলছি স্মল এল হয় তাহলে এটা হচ্ছে L/2 এবং এটা হচ্ছে L/2, তার মানে হচ্ছে ওয়াই ওয়াই প্রাইম এখানে একদম মিডিল পয়েন্টে অবস্থিত। এটা একটা সিচুয়েশন। আমরা আরেকটা সিচুয়েশন ক্রিয়েট করব যেখানে আমাদের এই যে রোটেশন অ্যাক্সিস ওয়াই ওয়াই প্রাইম, সেটা একটা এন্ড, যে কোনো একটা এন্ডে, হয়তো এ এন্ডে অথবা বি এন্ডে অবস্থিত হবে। এবং আমরা থার্ড আর একটা কন্ডিশন ইন্ট্রোডিউস করব যেখানে আমাদের এই এ বি বারের, সরি, রোটেশন অ্যাক্সিসের অবস্থান যে কোনো একদিকে আগানো থাকবে, অর্থাৎ মনে করো এখানে অথবা এখানে, অর্থাৎ মাঝ পয়েন্ট থেকে যে কোনো একটা এন্ডের দিকে বেশি আগানো থাকবে, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হবে। সো লেটস ওয়াচ ইট আউট। তাহলে আমরা কিভাবে করছি, আমরা প্রথমত ধরে নিচ্ছি যে আমাদের যে এই যে এ বি বার, ঠিক আছে, সেটা ভর আমরা ধরলাম হচ্ছে ক্যাপিটাল এন, এবং সেটার যে লেন্থ, দৈর্ঘ্য, সেটা আমরা ধরতেছি এল। তাহলে খুব সঙ্গত কারণেই সেটার পার ইউনিট লেন্থের ভর হচ্ছে M/L। হ্যাঁ না, আমরা যদি মনে করে বলি যে এটা হচ্ছে সাপোজ 30 ইঞ্চি বা 30 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার মনে করো, এবং তার ভর মনে করো আমরা বললাম যে সাপোজ 300 গ্রাম। তাহলে আমরা কি পাই, আমরা যদি এই গ্রামকে সেন্টিমিটার দিয়ে ভাগ করি তাহলে 1 সেন্টিমিটারের যে ভর, সেটা আমরা মনে করি 10 গ্রাম পাই। ঠিক আছে, তাহলে এটাই সিম্পল, এরকম যে পার ইউনিট লেন্থের ভর হচ্ছে M/L এটা। এখন আমরা যেমনটা করি, মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেট করতে হলে আমরা প্রথমে একটা পার্টিকুলার পয়েন্টের কনসিডার করি, এবং সেই পার্টিকুলার পয়েন্টের পার্সপেক্টিভে পরবর্তীতে আমরা পুরো বডির জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেট করে থাকি। সো লেট আস কনসিডার এ পার্টিকুলার পয়েন্ট dx। ঠিক আছে, আমরা এই একটা অবস্থানকে কনসিডার করলাম। সো পার্টিকুলার অবস্থান dx যেটা, সেটা হচ্ছে আমাদের ওই রোটেশন অ্যাক্সিস থেকে এক্স অ্যাক্সিস দূরত্বে অবস্থিত, এক্স অ্যাক্সিস দূরত্বে অবস্থিত। তো যদি এটা dx হয় তাহলে এটার ভর হবে হচ্ছে M/L dx, তাই না? কারণ চিন্তা করো, আমি এখানে বলছিলাম যে 1 সেন্টিমিটার 10 গ্রাম। মনে করো যে আমি 1 সেন্টিমিটার পরিবর্তে সাপোজ বললাম 0.5 সেন্টিমিটার। সো বেসিক্যালি 0.5 ইন্টু 10, তাই না? দ্যাট ইজ 5 সেন্টিমিটার, সরি 5 গ্রাম, এরকম হবে। তাহলে এই বেসিক্যালি এই যে M/L যেটা, সেটার সাথে আমরা যে যে অ্যামাউন্টটা চিন্তা করব এখানে dx, সো dx টা আমরা গুণ করলে বেসিক্যালি ওই dx অংশের ভর আমরা পাবো সেখান থেকে। ঠিক আছে, এখন আমাদের ফর্মুলা অ্যাকর্ডিং টু মোমেন্ট অফ ইনার্শিয়া, আমাদের ফর্মুলা হচ্ছে যে তোমার mx², মানে ভর ইন্টু রোটেশন অ্যাক্সিস থেকে তার দূরত্বের বর্গের গুণফল। ঠিক আছে, সো এই ফর্মুলার কথা মাথায় রেখে আমরা তোমার হচ্ছে যে ক্যালকুলেশন যদি আমরা একটু দেখি, সামনে আগাই, তাহলে আমরা দেখব যে তখন আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য এলিমেন্ট, মানে ওই ডিএক্স এলিমেন্টের মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে তখন সেটা এটা, লাইক M/L dx, মানে যেটা হচ্ছে তার ভর ইন্টু x²। এখন আমরা এটার সাপেক্ষে আমরা কি করব, যে পুরা বস্তুটার মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেট করব। সো রিমেম্বার দ্য ফিগার, এটা ছিল মাঝখানে।
তো তাহলে আমরা যদি মনে করি এখানে dx ছিল, এখানে dx, আর এটা হচ্ছে x এর মান, ঠিক আছে। এখন এই x এর মান যদি আমি বলি 0, তাহলে এটা বোঝায় এখানে, এবং x এর মান যদি বলি l/2 তাহলে বোঝায় এখানে। সো 0 to l/2 এই লিমিট দিয়ে যদি আমি এটাকে ইন্টিগ্রেশন করি, তাহলে বেসিক্যালি এইটা আমাদের ওই যে রড, যেটা সেই রডের হাফ, অর্ধেকটার তোমার মোমেন্ট অফ ইনার্শিয়াকে ক্যালকুলেট করে। সো অর্ধেকটার মোমেন্ট অফ ইনার্শিয়া যেটা হবে, খুব সঙ্গত কারণেই তোমার হচ্ছে যে এটা দ্বিগুণ, যেটা 2 ইন্টু ওইটা, সেটা হবে কমপ্লিট যে রড সেটার মোমেন্ট অফ ইনার্শিয়ার মান, ঠিক আছে। সো সেক্ষেত্রে আমরা পাচ্ছি আমাদের এক্সপ্রেশন যে তোমার 2 0 to l/2 m/l x squared dx, and I think you can remember the formula for integration. দ্যাট ইজ, এখানে তো তোমরা দেখতে পাচ্ছ m/l পুরোটাই কনস্ট্যান্ট, সো এটা যদি বাইরে নিয়ে আসি বেসিক্যালি 2m/l আসতেছে, আর ইন্টিগ্রেশন x squared dx, সো ইন্টিগ্রেশন x squared dx এর ইন্টিগ্রেশন কত হয়? x squared dx এর ইন্টিগ্রেশন কারো মনে আছে? Anybody can remember? Integration x squared dx is equal to what? অর্পিতা? x cube by 3. এবং এখানে দেখাও যাচ্ছিল, যাই হোক, সো x cube by 3, এবং আমরা যদি এখানে তোমার হচ্ছে লিমিটটা বসাই, দ্যাট ইজ 0 to l/2, তাহলে আমাদের এক্সপ্রেশনটা মানে l এর x কিউবের পরিবর্তে l/2 বসাইলে আমরা পাবো হচ্ছে তোমার, বাইরে ছিল হচ্ছে 2m/l, আর এখানে হচ্ছে তোমার l কিউব, আর 2 কিউব মানে 8, আর 3 তো ছিল, সো 3 into 8, so 2 into 8 means 4l into l cube means l square, so basically ml square by 12. আচ্ছা, আমাদের রোজই প্রশ্ন করেছে যে 0 কেমনে আসলো, সো আমি আবার বলছি 0 কেমনে আসলো। Let us consider again. এরকম একটা রড ছিল, তারপর আমরা এটাকে রোটেশন অ্যাক্সিস বলছি, এখান থেকে একটা পয়েন্টের ডিসটেন্স বলছি হচ্ছে x. So please raise your hand, Rosie. কোথায়? ক্লাসে নাই, চলে গেছে? ওকে, সো x কি এখানে বলো তো? dx থেকে ইয়ার দূরত্ব। আচ্ছা, এখন এই x এর মান কি সুনির্দিষ্ট, মানে x যেখানে ধরেছি আমরা এইটার মান কি মানে এইটাই হবে নাকি আর কিছু হতে পারে? অর্থাৎ আমাদের কি কেউ কি নিষেধ করেছে যে dx টাকে এখানে ধরতে না স্যার, অথবা এখানে ধরতে? নিষেধ করেছে? নো স্যার। সো যদি সেটা না করে তাহলে আমি সর্বনিম্ন dx কোথায় ধরতে পারি বলো তো? 0-তে। একদম একদম রোটেশন অ্যাক্সিস এর সাথে, তাই না? ইয়েস স্যার। আর স্যার i ইকুয়ালস টু এখানে 2টা বাইরে আসছে কিভাবে, মানে 2টা কেমনে আসছে ক্যালকুলেশন? এখানে তো m/l dx x স্কয়ার ছিল শুধু, তাই না? তুমি বলো, আমি তো এটা বললাম, তারপরে তুমি যেহেতু প্রশ্ন করছো তুমি বলো যে এইটা এইটা 0 to l/2, ইয়েস স্যার। এটা যে আমাদের রড সেটার কতটুকু ইন্ডিকেট করে? l/2 লেন্থের অর্ধেক, হাফ। এক্স্যাক্টলি। তাহলে ও আমি যদি সরি স্যার, বুঝছি স্যার। তাহলে আমি যদি পুরা করতে চাই তাহলে তো 2 দিয়ে গুণ করতে হবে। ওকে, সো এটা হলো আমাদের একটা ইজি অ্যান্ড বেসিক ক্যালকুলেশন ফর মোমেন্ট অফ ইনার্শিয়া, ঠিক আছে। তো এখন আমাদের যে একটা এক্সপ্রেশন ছিল আমরা পড়েছি যে তোমার হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন,
সো সেটার এক্সপ্রেশন আমরা এটা রেগুলার সাপেক্ষে বের করবো, এবং উই নো দ্যাট যে রেডিয়াস অফ জাইরেশনের মাধ্যমে মোমেন্টাম বিন্যাসের এক্সপ্রেশন হচ্ছে mk স্কয়ার। তাহলে আমরা যদি এইগুলোকে ইকুইভ্যালেন্ট করি, দ্যাট ইজ mk স্কয়ার ইজ ইকুয়াল টু ml স্কয়ার বাই 12, দেন উই উইল গেট k is equal to 1 by l by 2 root 2। হ্যাঁ, সিম্পলি কে চলে গেল, k is equal to root over l by 12 means 2 root 3। তাহলে এইটা হচ্ছে আমাদের জাইরেশন, রেডিয়াস অফ জাইরেশনের এক্সপ্রেশন। তাহলে ইন এ সিমিলার ম্যানার আমরা বাকিগুলো করব মিন্স তোমরা করবা, আমি দেখবো, অর্থাৎ আমি চাই যে তোমরা এক্সপ্লেন করবা। সো লুক এট দিস ফিগার, এটা তো খুব ইজি, আগেরটা যদি বুঝো এটা না বোঝার কিছু নাই। সো এখানে জাস্ট বলছে যে তোমার about a bar AB, about an axis passing through one end and perpendicular to its center। তাহলে একটা যে কোনো একটা এন্ড দিয়ে যাচ্ছে, সো এটা এন্ড হতে পারতো অথবা বি হতে পারতো, এবং এখানে এ দেওয়া আছে, সো ইট ডাজন্ট ম্যাটার। সো আমি যেটা জানতে চাই সেটা হলো যে হাউ উই ক্যান প্রসিড দ্য ক্যালকুলেশন। চিন্তা করো, দেখো আনসার কত হবে বলো, দ্যাট ইজ আই ইজ ইকুয়াল টু কত হবে এবং কিভাবে হবে। ওকে, অর্পিতা আনসার কত? Sir, I equal 1 by 3 ml square. I equal 1 by 1 by 3 3 ml square. কিভাবে? বলো কিভাবে? তুমি কি শুনতেছো না? কিভাবে জানতে চাচ্ছি। ওকে, আরেকজন, অন্য কেউ, ক্যান এনিওয়ান এক্সপ্লেইন? বলো। ইয়েস, রোজি কোথায়? হাত না তুললে তো খুঁজে পাওয়া যাবে না। রেইজ হ্যান্ড করলে সবার উপরে আসে, তখন ইউ উইল, আই ক্যান আনমিউট ইউ। বলো। স্যার এখানে ডিএক্স টা যে বিন্দুতে আছে মানে এ থেকে বি পুরোটা হচ্ছে এল, তাহলে আমাদের যে মোমেন্টটা আসবে ডিএক্স এর সেই সরি ভরটা আসবে সেটা হবে যে এম বাই এল। আর কি বলে জানি, আর দূরত্ব হচ্ছে এক্স, তাহলে আই ইকুয়ালস টু হবে যে এম বাই এল এক্স স্কয়ার। তখন এটা আমরা লিমিট ধরবো যে এল, আপার লিমিট ধরবো যে এল আর লোয়ার লিমিট ধরবো যে 0। তো এম বাই এল এক্স স্কয়ার কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তখন আই ইকুয়ালস টু এম এল স্কয়ার ডিভাইডেড বাই 3 আসবে। আমি তো মনে করি তুমি ঠিক বলছো অর্পিতা, আমি তো তোমাকে বলতেই বলছিলাম, এবং আমার মনে হচ্ছে স্যার ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম, কারেন্ট চলে গিয়েছিল। ওকে 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 ওকে, নো প্রবলেম, ঠিক আছে। সো লেট আস ডু দ্য ক্যালকুলেশন, এবং খুব ইজি। এখানে 2 দিয়ে গুণ করার প্রয়োজন নাই, কারণ এখানে এল এর মান মিনিমাম যদি 0 হয় তাহলে একটা প্রান্ত বোঝায়, মানে এক্স এর মান, সরি, আর এক্স এর মান ম্যাক্সিমাম যদি ক্যাপিটাল এ সরি স্মল এল হয় তাহলে এটা একদম আরেক প্রান্ত বোঝায়। সো বেসিক্যালি টোটাল লেন্থটাকে ইন্ডিকেট করে এটা।
এই 0 to L দিয়ে। সো সেক্ষেত্রে আমাদেরকে আর এখানে মানে কোনো কিছু দিয়ে মাল্টিপ্লিকেশন করার প্রয়োজন নাই, ঠিক আছে, গুণ করার দরকার নাই। ডাইরেক্ট 0 to L m/L x স্কয়ার dx, এবং খুব সঙ্গত কারণে m/L এর মানে x স্কয়ার dx এর ইন্টিগ্রেশন আগের মতো x³/3, এবং সেখানে যদি আমরা ওই লিমিট বসাই দিই তার মানে তখন আসবে L³/3 - 0। সো আমরা এটা বাদ দিলাম, মনে করো 0 বাদ দিয়ে কিছু থাকে না, তার মানে বেসিক্যালি ml²/3, যেটা অলরেডি আগেই আমরা এখানে লিখেছি। সো আগেরটার শেষে আমাদেরকে তাহমিনা বলছিল যে বুঝতে পারে নাই, তো এখনো কি বুঝতে পারো নাই যে এটা আমরা আরেকটা করলাম? কারো ইনক্লুডিং তাহমিনা অন্য কারো কোনো প্রশ্ন আছে কিনা? বুঝছো? ওকে, ভেরি গুড। বুঝে থাকলে ভালো, কারণ এগুলো আসলে খুবই সিম্পল ক্যালকুলেশন, না বোঝার মতো কিছু দেখা যায় না। সো লেট আস ট্রাই দিস ওয়ান। তাহলে এখানে কি হয়েছে? ও আচ্ছা, এখানে ওই যে তোমার রেডিয়াস অফ জাইরেশন যে ক্যালকুলেশন, সো ml²/3 যেটা, সেটাকে যদি তুমি mk² এর সাথে কম্পেয়ার করো তাহলে k = L/√3। সো এটা তো তোমরা আশা করি খুব ইজিলি বুঝতে পারবা। সো আমি এটা স্কিপ করেছিলাম। এখন আসছে যে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ বার অ্যাবাউট অ্যান অ্যাক্সিস পারপেন্ডিকুলার টু ইটস লেন্থ অ্যাট এ ডিস্টেন্স a from one end। তার মানে যে কোনো এক প্রান্ত থেকে এটার ডিস্টেন্স যদি a হয়, তাহলে সেক্ষেত্রে এটা মোমেন্ট অফ ইনার্শিয়ার ক্যালকুলেশন কেমন হবে? অর্থাৎ এটা একদম সেন্টারে না, ঠিক আছে, এটা যে কোনো এক প্রান্ত থেকে a দূরত্বে অবস্থিত। তো সেই ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়ার ক্যালকুলেশন কেমন হবে? আই থিঙ্ক যে তোমরা এটা করতে পারবা, এবং ক্যান এনিওয়ান ওয়াক মি থ্রু দিস, মানে এটা কিভাবে করছি বা লিমিট গুলো কিভাবে আসছে অথবা কিভাবে কি? রোজি, রোজি বলো লিমিট কিভাবে আসছে? স্যার এখানের মধ্যে এ বি পুরা রডটাই ধরতেছে, তো যখন আমরা এক্স এর পজিটিভ পাশেরটা চিন্তা করতেছি মানে L - A, এটা হচ্ছে যে আপার আপার লিমিট হচ্ছে। আর বাকি যে লিমিট আছে, একটু আগে যেরকম 0 ছিল যে এটাই লাস্ট বিন্দু, এখন সেখানে লাস্ট বিন্দু হচ্ছে যে এ এ বিন্দুটা, তাহলে সেই হিসাবে লোয়ার লোয়ার পয়েন্টটা এ হচ্ছে, বাট ওয়াই মাইনাস? কারণ কি এটা মাইনাস সাইডে মাইনাস সাইডে এক্স এর সেজন্য। মানে নাম্বার লাইন যদি ধরি, এটা 0 বললে এদিকে মাইনাস। হ্যাঁ এদিকে মাইনাস, দ্যাটস ওয়াই আমার মনে হয়। না, মনে হওয়ার কিছু নাই, আই থিঙ্ক দিস ইজ দ্য লজিক। তবে আমরা সেটাকে আরেকটু মানে রিজিড ভাবে নিতে পারি চিন্তা ভাবনা করার জন্য। সেটা হলেই যে দেখো, আগের যে দুইটা এক্সপ্রেশন ছিল ওইখানে লিমিট, আপার লিমিট থেকে লোয়ার লিমিট যদি আমি বাদ দিতাম, লাইক L/2 - 0, তাহলে L/2 থাকতো। সেটার সাথে 2 গুণ করলে বেসিক্যালি আমি L পাইতাম, হুইচ ইজ দ্য টোটাল লেন্থ। সিমিলারলি আরেকটা ছিল L - 0, সো L - 0 করলে L-ই থাকে, সো এটাও টোটাল লেন্থ। তাহলে এখন দেখো, এখানে আপার লিমিট যদি বলি L - A, আর লোয়ার লিমিট যদি এখান থেকে বিয়োগ করো -(-A), so it will also lead you to the same value of length and which is L, ঠিক আছে? তাহলে এভাবেও তুমি নিজের যে অ্যাজাম্পশন সেটাকে একটা মানে কংক্রিট অবস্থায় নিয়ে যেতে পারো, যে এটা তোমার সঠিক একদম চিন্তা ভাবনাটা, সেটা তুমি বুঝতে পারো, ঠিক আছে? ওকে, সো তাহলে আমি চাচ্ছি যে তোমরা বাকি যে ক্যালকুলেশন, দ্যাট ইজ এই যে স্কোয়ার মানে লিমিট বসায় যে এক্সপ্রেশনটা, সেটাও নিয়ে আসতে পারবা। ক্যান এনিওয়ান সে দিস, যেখানে আসলে মাঝখানে যে একটা দুইটা লাইন এখানে
মেবি স্কিপ করেছে, সেটা কেমন কিরকম সেটা বলতে পারো কেউ একজন? আমাদের তাহমিনা বলছে যে এই লাইন থেকে এই লাইন কিভাবে আসছে সে বুঝতেছে না, এবং আমিও এটাই বলছি যে এটা কি কেউ সিম্পল করে দিতে পারো? বলো শুনি। স্যার যখন কি বলে জানি m/L(x²) হচ্ছে যে মেন ইন্টিগ্রেশনটা, তো এক্স স্কোয়ার কে যখন আমরা ইন্টিগ্রেট করব সূত্র হচ্ছে x^n+1 ডিভাইডেড বাই 1 মানে n+1, তাহলে অ্যান্সার আসতেছে x³ ডিভাইডেড বাই 3। তো 3 কে x এর মধ্যে আমরা যদি আপার লিমিটের মান বসাই l-a² মাইনাস লোয়ার লিমিটের মান মানে -a², তখন এই অ্যান্সারটা ক্যালকুলেশন করলে এই অ্যান্সারটা চলে আসতেছে। এবং সেটা কি তুমি করেছো? স্যার আমি খাতায় করে ডিটেইলসে বলতে পারবো, কিন্তু আমি ক্যালকুলেট করে বলতে পারতেছি। করো, খাতায় করো এবং আমাদের হোয়াটসঅ্যাপে ছবি দাও। ওকে স্যার। শুধু তুমি না, সবাই যে করতে পারো। ডিটেলসে করো, আমাদের গ্রুপের ছবি দাও, আমি সেটা দেখতে চাই। আলটিমেটলি আমাদের এক্সপ্রেশন এটা আসবে, কিন্তু সেটা কিভাবে সেটাই আমরা জানতে চাচ্ছি। I'm waiting. এখনো কোনো ছবি দেখি নাই। এটা কি এত কঠিন যে এত সময় লাগতেছে?
ফর্মুলাটা আমার মনে নাই, মনে হয় এরকম, ভুল লিখলে কেউ ঠিক করে দিও। মাইনাস এ কিউব মাইনাস মাইনাস এ প্লাস এ কিউব। ও, এটা তো এ ছিল। তাহলে এটা এলিমিনেট হয়ে গেল। সো রয়ে গেল m/l to 1/3 l cube c l square a 3l a square তারপর এই যে এল মানে 3l দিয়ে সবগুলো যদি ভাগ করা যায়, সো মেবি তখন এক্সপ্রেশন হবে এরকম যে l square by 3 মাইনাস এখানে মেবি l a 3l দিয়ে ভাগ করবে, আর এখানে মেবি a স্কয়ার এরকম। সো এটাই তো এল স্কয়ার। আচ্ছা, এখানে 2 লিখছে, এটা মেবি মিস্টেক। রোজই বলছে তার মোবাইলে চার্জ নাই, মুখে বলি ওকে। আচ্ছা, নো প্রবলেম, আমার মনে হয় এটাই। এটা এল স্কয়ার। যদি আমি ভুল না করে থাকি, 2 কোনো কারণে আসে নাই, তো ভুল লিখছে ওরা, ভুল হয়েছে বলে আসছে, বুঝছো? তো কোথাও থেকে আসে না। So this is the expression. ঠিক আছে, তাহলে আই থিঙ্ক এটা এরকমই। এবং এখান থেকে যদি আমাদেরকে বলে তোমরা হচ্ছে কি যেন বলে, রেডিয়াস অফ জাইরেশন ক্যালকুলেশন করতে, and that will be little difficult, সেটা বেসিক্যালি এখানে যেহেতু i is equal to এটা মনে করো l স্কয়ার, এটা তাই না? তো i is equal to আরেকটা ফর্মুলা হচ্ছে nk স্কয়ার। তাহলে এখানে এম এম ইলিমিনেট হয়ে যায়, কে ইজ ইকুয়াল টু হবে এটা, মানে বেসিক্যালি রুট অফ এটা, মানে কে ইজ ইকুয়াল টু সিম্পলি যদি বলা যায়। সো আই থিঙ্ক দ্যাটস ইট। বলো কি বলতে চাচ্ছ? তো আমি কিছু বলতে চাইনি তো। হাত তুলছো যে? স্যার এটা আগে ওই যে আমার মোবাইলে চার্জ নাই বললাম যে সেজন্য। ও আচ্ছা, সমস্যা নাই, তাহলে এটাই আর কি। সো আই থিঙ্ক অল অফ ইউ আর ক্লিয়ার। আমাদের এই সিলেবাসে, আমাদের এই চ্যাপ্টারে আর কি আমরা আরো কিছু, আমি দাঁড়াও রেকর্ডিং অফ করি আপাতত।